আজকে বগারবিল যে দুর্ঘটনাটা ঘটছে, আগুনে পুড়ে সরকার দুইটা ঘর, এই যে শাহ আলম ভাইয়ের ঘরটা একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে আগুনে। তো ফায়ার সার্ভিসে আগুনটা নিভাইছে। এর আগে এলাকার মানুষ অনেক সাহায্য করছে আগুন নিভানোর জন্য। আপনারা যা পারেন সাহায্য করি। তো ভাই উনি খুব গরিব, ঠিক আছে। তো আপনারা যারা যতটুকু পারেন দেশ এবং দেশের বাইরের মানুষ অবশ্যই সাহায্য করবেন। কান্দাকারি করতেছে এই জন্য ভিডিওটা করা। আর অবশ্যই এই জায়গায় বিকাশ নাম্বার, নগদ নাম্বার দেওয়া আছে, আপনারা সাহায্য করবেন যতটুকু আপনারা সাহায্য করেন। আমি আবার ওই যে নিচু কলোনির মাঝি, ওনার দায়িত্বে আমি এই টাকাগুলো দিয়ে দেবো। আর দেখেন ঘরের কি অবস্থাটা দেখেন, যে আমি দেখাইতেছি। তো মানুষের বিপদে তো মানুষ আসবে। তো আগুনটা নিভাইতে গিয়ে শওকত, নাদিম ভাই, হাবিব ভাই, সাইফুল আর হুমায়ুন আঙ্কেলও অনেক খাটাখাটনি করছে। অবশেষে ফায়ার সার্ভিস আসে, এরপরে আগুনটা নিবানো হয়। তা আগুন নিবানোর পরে দেখেন ঘরদরের কি অবস্থা, পুরে সারখার একদম একটা গরিব অসহায় মানুষের ঘর। তো দেখেন ফ্রিজের কি অবস্থা, ফ্রিজ পুরে কি হয়েছে, ওই যে ওনার এই দেখেন টাকা পয়সা পুরে কি হয়েছে। আর এই যে একটা ফ্ল্যাট ফ্ল্যাট নাই যে ভাত খাইবো, এরকম অবস্থা নেই, সবগুলো পুরে সারখার, ঠিক আছে। ও ভাই আপনার কাছে অনুরোধ, যদি পারেন সহযোগিতা করবেন, ঠিক আছে। ওনারা এই যে আসসালামু আলাইকুম। আজকে শান্তিনগর বগারবিল কি মাঝির কলোনি, যেটা বাচ্চু মাঝির কলোনিটা এক ভয়াবহ অগ্নি বা আগুনের হয়েছে। এখানে দুইটি ঘর পুরো গেছে। সকাল থেকে নিয়ে বগারবিলে অনেক বড় লোক মানুষ আছে বা এলাকাতে আছে, কেউ ওনাদেরকে কোনো একটা সাহায্য করার জন্য আসে নাই। দেখুন এই যে দিনমজুর মানুষ, এই টাকা গুলা সহ কি পুরো একদম ছারখার হয়ে গেছে। ওনাদের বাসার একটা কিছু নাই যে থাকবে, সব পুরো ছারখার হয়ে গেছে। এই যে এখন যে ভাত খাবে থালা বাসন, এই থালা বাসনটাও পর্যন্ত নাই। কিভাবে হবে বলেন? আপনারা যদি একটু সাহায্য করেন ওনারা চলতে পারবে। ওনার বাসায় দেখেন, দেখেন টাকা পয়সা যা আছে দেখাও। এই যে দেখেন ফ্রিজে ছিল কি কি ছিল সব, ওনারা হয়তো এগুলা খাইতে পারতো, ঠিক আছে। সব পুরো ছারখার হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমাদের এলাকাতে যারা আছেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই জানেন যে আজকে শান্তিনগর বগারবিলে একটি ভয়াবহ আগুন লেগেছিল। আর বেশি কিছু বলতে চাই না। এমন একটা পরিস্থিতিতে আমাদের এই বগারবিলেই বাইরে যেতে হচ্ছে না। গণ্যমান্য ব্যক্তি অনেকেই আছেন, হ্যাঁ। তো সবাই একটু মানে সুদৃষ্টিতে ওদের দিকে তাকাবেন, হ্যাঁ। ওদের দিকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন, এতটুকুই অনুরোধ সবার, হ্যাঁ। আর এমন একটা শীতের দিনে ওরা যে কোথায় যাবে বা কোথায় থাকবে ওইটাও নিশ্চিত নেই, আজকে রাতটা কোথায় যাবে। তা আপনি সবার কাছে অনুরোধ করবো এটাই, একটু ওদের দিকে দৃষ্টি দিয়ে দেখেন, একটু সহযোগিতার হাতটা সবাই বাড়িয়ে দেন। আসসালামু আলাইকুম। এই ঘরটা ওনার পুরা গেছে। শাহ আলম ভাই আপনি কিছু বলবেন? আমার ভাই যা সর্বোচ্চ ছিল সব শেষ। আমি এখন নিরহ অসহায়। আমার 2-3টা পোলাপাইন আছে, তাদেরকে নিয়ে আমি আজকে রাত্রে কই যাপন করবো আমি এটা নিজেও বলতে পারতেছি না, বা আমি নিজেও জানি না ভাই। এখন আপনারা যদি আন্তরিকতা আমার প্রতি মহাবাবুত্ব থাকে, তাইলে আপনারা যা কিছু করে করতে পারেন। মুরব্বী আপনি কিছু বলবেন? সালামু আলাইকুম। আপনারা যদি একটু দয়া করতেন ভালো হতো। খালা তুমি কিছু কম। খালা আপনি কি লাগেন ওনার? আমি ওনার মা। তো আপনি কিছু বলবেন? সব কিছু শেষ, আমার মাইয়া সব মুক্তি সব শেষ। আমার মাইয়া কেরুবের জায়গায় নাই। খালা কাইন দেন না, আল্লাহ ভরসা, আল্লাহর প্রতি ভরসা রাখেন। ভাই আপনি কিছু বলবেন? আমরা তো ভাই এখানের এলাকার বাসিন্দার ভাইয়া, তো এখন তো আমাদের সব শেষ। এখানে আমাদেরকে একটু মানবতার দৃষ্টিতে দেখবে যে এরকম কোনো মানুষ নাই দাদা। যদি দয়া করে আমাদেরকে একটু দেখিও যায়, তারপরে মনটা সান্ত্বনা পাবো। আমাদের এলাকাবাসী আমাদেরকে এসে দেখে গেছে, আর কিছু দেখবা না দেখ, অন্তপক্ষে দেখে হইলে যাক আমরা কি হালা আছি, কি খাচ্ছি এখানে। তো আমরা এলাকাবাসী যারা আছি এখানে সবাই আমরা মোটামুটি এত টাকা পয়সা হলো নাই, দিন মজুর, দিন আনি দিন খাই। তো এখনো পর্যন্ত কেউ আসে নাই যে ওনাকে একটু দেখবে। তো এই ভিডিওটা শুধু আপনারা পান যারা একটু উচ্চ ফ্যামিলির, অবশ্যই আসবেন, সাহায্য করেন, এটাই বলবো আমি। আমার আর কিছু বলার নাই। ভাই কিছু নাই, একেবারে পইরা কয়না আগুনে, মানে পানি আগুনে কিছু থেকে যান, একদম পইরা সারকার। ভাই কি বলবো ভাই, আমি শুধু আসলাম ভাই, ওর দিকে তাকায় আসলাম, ওর কান্দাকাটি দেখে আসলাম, ঠিক আছে। আমিও আসতাম না ভাই, এই জায়গায় বিপদে বলে কেউ আসে না ভাই, বুঝছেন। তো ধন্যবাদ, আর কথা বাড়াবো না। আপনারা ভালো থাকবেন, আর ওনাদেরকে একটু দেখে যাবেন। এদিকে